আমার জীবনের গল্পটা হয়তো অন্য অনেকের মতো সুন্দরভাবে শুরু হয়নি। ছোটবেলায় যখন আমার বয়স প্রায় 7 থেকে 8 বছর, তখন আমি বাবার বাড়িতে থাকতাম। কিন্তু পারিবারিক কিছু সমস্যার কারণে একসময় বাবা আমাদের আর নিজেদের কাছে রাখলেন না। বাধ্য হয়ে আমি আর আমার আম্মু নানুর বাড়িতে চলে আসি। নানুর বাড়িতে এসে আমার ছোট্ট জীবনের নতুন একটা অধ্যায় শুরু হয়। আমাকে একটি মাদ্রাসায় ভর্তি করা হয়। এভাবেই ধীরে ধীরে আমার ছোটবেলার দিনগুলো কেটে যেতে লাগলো। সময়ের সঙ্গে সঙ্গে আমি বড় হতে লাগলাম আর জীবনের বাস্তবতাগুলো বুঝতে শুরু করলাম। একসময় আমি ক্লাস 7-এ পড়তাম, কিন্তু নানুর বাড়ির পারিবারিক সমস্যার কারণে আমার পড়াশোনা আর চালিয়ে যাওয়া সম্ভব হলো না। স্কুল মাদ্রাসার সেই পরিচিত জীবন থেকে আমাকে বিদায় নিতে হলো। তখন আমার বয়স প্রায় 16 থেকে 17 বছর। এরপর আমার হাতে থাকা একটি মোবাইলে প্রথমবারের মতো ফ্রি ফায়ার খেলতে শুরু করি। হয়তো তখন বুঝিনি এই গেমটাই একদিন আমার জীবনের গল্পের একটা অংশ হয়ে যাবে। কয়েকদিন বাড়িতে থাকার পর আমার নানু আমার জন্য একটি গ্যারেজে কাজের ব্যবস্থা করে দিলেন। আমিও গ্যারেজে যেতে শুরু করলাম। দিনের পর দিন কাজ করতে করতে প্রায় 2 থেকে 3 বছর কেটে গেল। ধীরে ধীরে আমি কাজ শিখতে লাগলাম। যখন কাজের প্রায় অর্ধেকটা শিখে ফেলেছিলাম, তখন দোকানের মালিক আমাকে মাসে 6,000 টাকা বেতন দেওয়া শুরু করলেন। সেই সময় থেকে যেন আমার জীবনের কষ্ট, দায়িত্ব আর সংগ্রাম আরও স্পষ্ট হয়ে উঠল। কারণ নিজের বাড়ি থেকে যখন কাউকে অন্যের বাড়িতে গিয়ে থাকতে হয়, তখন সেই জায়গা যতই আপন হোক, মনের ভেতর কোথাও একটা শূন্যতা থেকেই যায়। নিজের বাড়ির জায়গা কখনোই অন্য কোনো বাড়ি পুরোপুরি নিতে পারে না। এরপর জীবনে অনেক কষ্ট এসেছে। অনেক সময় মনে হয়েছে আমার সঙ্গে অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে। কিন্তু আমার আম্মুও সবসময় আমার পাশে দাঁড়াতে পারেননি। কারণ আমরা যে বাড়িতে থাকি, সেই বাড়ি ও ঘরের উপর আমাদের পুরো অধিকার নেই। তাই আম্মু অনেক কিছু মুখ বুজে সহ্য করেছেন, আর আমিও চুপ করে সহ্য করেছি। আমার আম্মুর কষ্ট দেখলে আমার নিজের কষ্ট আরও বেড়ে যায়। মাঝে মাঝে নিজেকেই প্রশ্ন করি, কবে সেই দিন আসবে যেদিন আমি আমার আম্মুর মুখে সত্যিকারের হাসি দেখতে পারবো? কবে আমি আমার আম্মুকে বলতে পারবো, আম্মু, তোমার আর কষ্ট করতে হবে না? আমি জানি না আমার জীবনে সুখের দিন কবে আসবে, জানি না ভবিষ্যৎ আমাকে কোথায় নিয়ে যাবে, কিন্তু একটা কথা আমি জানি, জীবনে যত কষ্টই আসুক আমি হাল ছাড়ব না। আমি পড়ে গেলে আবার উঠব, হারলে আবার চেষ্টা করব। আজ আমার হাতে হয়তো অনেক কিছু নেই, কিন্তু আমার স্বপ্ন আছে, আমার আম্মুর জন্য কিছু করার ইচ্ছা আছে, আর নিজেদের জীবনটা বদলে দেওয়ার জেদ আছে। আমার জীবনের গল্প এখনো শেষ হয়নি। এটা শুধু আমার সংগ্রামের শুরু। একদিন ইনশাআল্লাহ আমি আমার আম্মুর সব কষ্টের বদলে তার মুখে হাসি এনে দেব। সেই দিনের অপেক্ষায় আমি আজও লড়াই করে যাচ্ছি। এটাই আমার প্রতিজ্ঞা, এটাই আমার ওয়াদা। জীবনে যত ঝড় আসুক আমি হাল ছাড়ব না।